আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে সিনামন রোল অথবা সিনামন ব্রেড। বাংলায় যদি বলি তাহলে দারচিনির গুঁড়ো দিয়ে পাউরুটি তৈরি করে ফেললাম। খুবই মজা, বাচ্চা বুড়ো আমার মতো যারা আছেন সবাই খুবই পছন্দ করবে এই সিনামন রোলটা। আমার রান্না আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে। চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা বলে 2 কাপ ওয়ার্ম একদম হালকা গরম দুধ নিয়ে নিয়েছি। তার সাথে আধা কাপ গলানো বাটার দিয়ে দিলাম চিনি আধা কাপ। এখন এগুলি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই ব্রেডটা তৈরি করার জন্য কোনো রকমের কোনো লবণ ইউজ করছি না। আরও দিয়ে দিচ্ছি ইস্ট 2 চা চামচ। আপনারা যদি চান সেই ক্ষেত্রে লবণ খুবই সামান্য একটু করে দিতে পারেন, কিন্তু আমি ইউজ করিনি। সিনামন রোলে সাধারণত খুব একটা লবণ ইউজ করে না। আর আমি যে বাটারটা ইউজ করেছি সেটা কিন্তু আনসল্টেড বাটার ছিল। 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি। 15 মিনিট ঢেকে রাখার পরে যেই ইস্ট সেটা ফুলে উঠেছে সামান্য একটু করে, দেখতেই পাচ্ছেন মাঝখানে যেই জায়গাগুলোতে ইস্ট ছিল সেই জায়গাগুলো ফুলে উঠেছে। এখন আমি এখানে 4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে এখন স্প্যাচুলার সাহায্যে আমি জাস্ট এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে যতটুকু মেশানো যায় আমি ঠিক ওভাবেই ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটার পরে আরও বেশি করে মাখাতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 থেকে 35 মিনিটের জন্য। এরকম র্যাপিং পেপার দিয়ে অথবা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। এখন আমি আপনাদেরকে ক্রিম তৈরি করে দেখাবো। সিনামন রোলের ভিতরে যেটা দিতে হবে তার জন্য নিচ্ছি নরম বাটার 1 কাপ, ব্রাউন সুগার নিয়ে নিচ্ছি 1 কাপ। অবশ্যই এখানে ব্রাউন সুগার ইউজ করতে হবে। তার সাথে আরও দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো 2.5 টেবিল চামচ। এখন এগুলি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো নরম বাটার হতে হবে, কিন্তু কোনো রকমের শক্ত থাকা যাবে না, তাহলে মেশাতে একটু সমস্যা হবে। সেই জন্য একদম নরম বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই জায়গাতে আনসল্টেড বাটারের পরিবর্তে সল্টেড বাটারও ব্যবহার করতে পারবেন। ক্রিমটা তৈরি হয়ে গেল। এখন আরেকটা ক্রিম তৈরি করে দেখাচ্ছি। ক্রিম চিজ নিয়েছি 226 গ্রাম। তার সাথে কনডেন্স মিল্ক দিচ্ছি আমি 1/2 কাপ। এখন এই দুটো ক্রিম চিজ এবং কনডেন্স মিল্ক খুব ভালো করে আমি আগে মিশিয়ে নিয়েছি। দেখেন খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এবং এই ক্রিমটা কিন্তু একটু সাওয়ার ভাব আসে, একটু সামান্য টকটক থাকবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম 1 টেবিল চামচ। আমি আরেকটু লিকুইড করার জন্য আমি হুইপিং ক্রিমটা ইউজ করেছি। আপনাদের কাছে যদি হুইপ ক্রিমটা না থাকে, লিকুইড হুইপিং ক্রিম, আপনারা সেই জায়গাতে নর্মাল দুধ ইউজ করতে পারবেন। লিকুইড যে দুধ আছে সেটা দিতে পারবেন। ঠিক 35 মিনিট পরে আমি ডোটাকে বের করে নিয়েছি। এই পরিমাণে ফুলে উঠেছে। এখন হাতে একটু আমি ময়দা ছিটিয়ে নিয়ে, সব জায়গায় ময়দা ছিটিয়ে দিয়ে তারপর এই ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এক্সট্রা যে ময়দাটা নিয়েছি সেই ময়দা কিন্তু 1/2 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে একটা বাটিতে, তারপর আমি একটু পরপর ময়দা ছিটিয়ে আমি ভালো করে ডোটাকে 10 মিনিট হাত দিয়ে মেখে নিয়েছি। এরকম করে মথে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার হাতে একদম ক্লিন আসতেছে। অনেক সময় দেখা যায় ডোটা মাখতে মাখতে হাতের মধ্যে বারবার ডোটা লেগে আসতেছে, তার মানে আপনার ভালো করে ওখানে ময়দা দেওয়া হয়নি। তো সেই জন্য খুব সুন্দর করে ভালোভাবে ময়দাটা যেন হাতে লেগে না আসে, মানে ডোটা যেন লেগে না আসে, সেই জন্য আপনাকে বারবার একটু করে ময়দা ছিটিয়ে দিতে হবে। আবার ওই পরিমাণ বেশি ময়দা দিয়ে দেওয়া যাবে না যেটা ডোটা শক্ত হয়ে যায়। ঠিক এরকম ডোটা হবে, একটু নরম হবে, সেই রকম ভাবেই দিয়েছি। তো এখানে আমি আধা কাপ পুরাটা ময়দা আমার লাগেনি, মোটামুটি আধা কাপের থেকে 1 টেবিল চামচ ময়দা বেঁচে গিয়েছে। এখন আমি নর্মালভাবে রুটি যেরকম করে বেলে সেরকম করে একটু বড় আকারে রুটি বেলে নিচ্ছি। আমি আবার একটু ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি। একটু বড় করে রুটিটা বেলতে হবে, আবার খুব বেশি পাতলাও হবে না। 1/2 ইঞ্চির থেকে একটু কম পাতলা, একটু পাতলা হবে, মানে পুরো 1/2 ইঞ্চি পরিমাণ মোটা হবে না।
চারকোনা আকারে একটা রুটি বড় করে বেলে নিচ্ছি। চারকোনা যদি না হয় সেটাকে হাত দিয়ে সমান করে করে চারকোনা করে নিলে সবচেয়ে ভালো হয় সিনামন রোলের জন্য। এখন যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছি ভিতরে যে ফ্রস্টিংটা, সেই ফ্রস্টিংটা এখন এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন পুরোটা একদম ছড়িয়ে আমি মিশিয়ে নিব। সব জায়গাতে এরকম মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, খুবই মজার একটি খাবার, আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এখন এটা যেহেতু রোল বলেছি, সিনামন রোল, সেই জন্য আমি এটাকে পেঁচিয়ে নিচ্ছি রোল আকারে। হয়ে গেছে রোলটা করা। একটু কেয়ারফুল ভাবে এই রোলটা করতে হবে, কারণ অনেক বড় হয়েছে। এখন আমি একটা ফ্লসের সাহায্যে, মানে যেটাতে দাঁতের যে ফ্লস আছে সেই ফ্লসের সাহায্যে আমি গোল গোল করে মেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সুতা দিয়েও কেটে নিতে পারবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, কোনোভাবেই যেন ছুরি দিয়ে কাটতে যাবেন না। ছুরি দিয়ে কাটতে গেলে যেটা হবে, দেবে যাবে, টেক্সচারটা বা যে শেপটা সেটা নষ্ট হয়ে যাবে। আমি একটা মোল্ডের মধ্যে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি, তারপর আমি সিনামন রোলগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো একসাথে একটা ট্রেতে সব ধরবে না, আরেকটা ছোট একটা মোল্ডের মধ্যে আমি এই 4 পিস নিয়ে নিব। আর আমি দুটো জায়গায় এটাকে বেক করে নিব, একটা হচ্ছে এয়ার ফ্রায়ারে আর একটা হচ্ছে ওভেনে। দুভাবেই এটা করা যাবে। সো আমি দুভাবেই আপনাকে করে দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটা কথা, এখন তো আমি বাটিতে সাজিয়ে ফেলেছি, এখন আমি এটাকে 20 মিনিটের জন্য একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। ফুলে ওঠার পরে আমি আবার কাপড়টাকে সরিয়ে ফ্রিজের মধ্যে আবার 20 মিনিটের জন্য রেখে দিব। দেখেন আমি কাপড়টা সরালাম, 20 মিনিট পরে কীরকম ফুলে গিয়েছে জায়গাগুলা। এখন এটাকে ভিতরে যে বাটারগুলো আছে সেই বাটারগুলোকে একটু শক্ত করার জন্য আমি নর্মাল ফ্রিজে আবার 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে এখন বেক করার জন্য 350 ফারেনহাইটে 25 মিনিটের জন্য আমি দিয়ে দিচ্ছি ওভেনে, এবং দিয়ে দিচ্ছি এই ছোটটা এয়ার ফ্রায়ারে। হয়ে গেছে এয়ার ফ্রায়ারের যেটা, সেটা মাত্র 20 মিনিট সময় লেগেছে হতে। একটু বেশি সময় ছিল বলে উপরে কালারটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে এয়ার ফ্রায়ারটা। আর এটা হচ্ছে বড় প্যানটা হচ্ছে ওভেনের। দেখেন কি সুন্দর একটা রং এসেছে সিনামন রোলের। এখন এইটা গরম অবস্থায় কিন্তু আমি যে ক্রিমটা ফ্রস্টিং যে ক্রিম বানিয়ে রেখেছি সেটা দেওয়া যাবে না। এখন ঠান্ডা করার জন্য আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম, একটু নরমও হবে এবং ঠান্ডাও হয়ে যাবে। তো দুটোই কিন্তু হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে দুটোই, এবং অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে জাস্ট একটু এয়ার ফ্রায়ারটা খুলে দেখাচ্ছি। দেখেন একদম পুরা ভিতরটা রোল যে আমি যে পেঁচিয়েছি সেটা কিন্তু পুরোটাই রয়ে গেছে সুন্দর করে। এখন আবার আমি যে এটা বেক করে নিয়েছি ওভেনে সেটাও আমি দেখাচ্ছি। আর ওই যে পাশে দেখা যাচ্ছে একটা কাপে যে ফ্রস্টিং, এই ফ্রস্টিংটা কিন্তু খুবই খুবই মজার। কেউ যদি চিনি অ্যাভয়েড করতে চান তো সেক্ষেত্রে ক্রিমটা আপনারা না দিলেও চলবে, তবে ক্রিমটা দিয়ে খাওয়ার মজাই হচ্ছে আলাদা। একটু করে ক্রিম দিয়ে দিলাম, তারপর এটাকে আমি খুলে দেখাচ্ছি, কি যে ইয়াম্মি। আমি আবারও বলছি, বারবারই বলছি, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই রান্না বিষয়ে কিছু জানার থাকলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো সিনামন রোল তো তৈরি হয়ে গেল। ঠিক এরকম করে যে কোনো পার্টিতে বা যে কোনো বার্থডেতে, ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দেওয়া যায়। খুবই মজার একটি খাবার, আর এই খাবারটা আমেরিকাতে খুব বেশি পছন্দ করে। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আপনাদেরটা আমাকে জানাবেন। আমি একটু খেয়ে বলছি কেমন। আমি তো এমনিই মিষ্টি খেতে খুব পছন্দ করি, এই জন্যই আমার অবস্থা খুবই খারাপ। খুবই মজা, খুবই মজা। একবার হলেও বাসায় খাবেন। দেখেন রোলটার ভিতরে কি সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের এই সিনামন রোলের আয়োজন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।